দর্শক, রাঙামাটির কাপ্তাই থেকে লেকের দুরবস্থা নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলবেন এবং যুক্ত হয়েছেন সহকর্মী ছত্রং চাকমা। ছত্রং, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার পাঠানো তথ্যচিত্রে আমরা বিস্তারিত একটি প্রতিবেদন দেখছিলাম এবং আপনি এই মুহূর্তে আছেন সেখানেই। লেকের বিস্তারিত যেই দুরবস্থা রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, যেমনটা শুনতে পাচ্ছিলেন, 1960 সালে তৎকালীন পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীতে বাঁধ দেয়। এই বাঁধের ফলে 725 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল জলধারা সৃষ্টি হয়। আমরা একে কাপ্তাই হ্রদ বলি। এই হ্রদের মূল উদ্দেশ্য, বাঁধের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ উৎপাদন আর বন্যা নিয়ন্ত্রণ। তো এখন এই মূল কাপ্তাই হ্রদের যে দুরবস্থা বলতে গেলে, বাঁধ সৃষ্টির 63 বছরেও এখনো পর্যন্ত যে ড্রেসিং করা হয়নি, যার কারণে কাপ্তাই তলদেশে পলি জমে ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমের সময় নৌপথে যাতায়াতে দুর্ভোগ তো পোহাতে হয়, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা হচ্ছে। এছাড়া মানুষের পয় নিষ্কাশন, মলমূত্র কাপ্তাই হ্রদে ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। পরিবেশবিদরা আমাকে জানিয়েছেন, মানুষের মাঝে যদি সচেতনতা সৃষ্টি করা না হয়, এক সময় এই কাপ্তাই হ্রদের পানি ব্যবহারে অনুপযুক্ত হয়ে পড়বে। এছাড়া কাপ্তাই পার দখল করার কারণে বিভিন্ন দালান কোঠা, অবকাঠামো নির্মাণের কারণে বর্তমানে কাপ্তাই হ্রদটি হুমকির সম্মুখীন হয়েছে। এই ছিল আমার কাছে কাপ্তাই হ্রদ নিয়ে সর্বশেষ তথ্য। রাজু।